হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, তোমরা তো অনেক ধরনের মিষ্টি খেয়েছো। আজকে দেখাবো দই দিয়ে অসাধারণ একটা মিষ্টি বানিয়ে। এই মিষ্টির স্বাদ এতটাই বন্ধুরা ভালো, তোমরা একবার খেলে কিন্তু বারবার বানিয়ে খাবে। তোমরা কিন্তু বাজারে কেনা মিষ্টি আর খাবে না, এই মিষ্টিটাই কিন্তু বানিয়ে খাবে। এতটাই নরম তুলতুলে হয় যে মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর ভিডিওটা কিন্তু বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো চলো তোমাদের দেখাই আমি দইয়ের মিষ্টিটা কিভাবে বানালাম। এই দেখো, প্রথমেই নিয়েছি দুধটা একটু গরম করে এর মধ্যে আমি দই দিয়ে দিলাম। দইটা কিন্তু একটু বেশি করে দিতে হবে। বড় চামচে কিন্তু আমি 4 চামচ দই দিয়ে দিয়েছি এই দুধের মধ্যে। এরপর দেখো, এটা আস্তে আস্তে ছানা তৈরি হয়ে যাবে। এই দেখো, পুরো ছানা হয়ে গেছে। ও ছানার জলটা আমি পুরো ঝরিয়ে নেব। এই দেখো, ছানার জলটা পুরো শুকনো করে নিয়েছি। এরপর হাতের তালু দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যতটাই ভালো করে মাখবে মিষ্টিটা কিন্তু ততটাই ভালো হবে। এই দেখো, একদম আমি ভালো করে এটা মেখে নিয়েছি বন্ধুরা। মাখাটা ঠিক এই রকম হবে, এইদিকে তোমাদের নজর রাখতে হবে। এরপর সামান্য একটু ময়দা দিয়ে দিলাম এর মধ্যে, যেন হাতে না লাগে তার জন্য। ব্যাস, ভালো করে মেখে নিয়েছি। এটার একটা ডো তৈরি করে নেব। এই দেখো, এরপর একটুখানি নিয়ে মিষ্টির আকারে এগুলো আমি তৈরি করে নেব। খুবই সহজ পদ্ধতিতে বানাবো বন্ধুরা, একদম কম সময়ে। এই দেখো, এরকমভাবে সব মিষ্টিগুলো আমি বানিয়ে নিয়েছি। এরপর দেখো, এখানে চিনি, এলাচ আর জল, যে বাটিতে আমি চিনি নিয়েছিলাম ঠিক সেই বাটিতেই কিন্তু জল নিয়েছি, একই মাপের দিতে হবে। দেখো, চিনির শিরাটা ফুটে আসতেই এর মধ্যে আমি তৈরি করে রাখা মিষ্টিগুলো ফেলে দিলাম। এটা এরপর ফুটতে থাকবে। মোটামুটি 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে বন্ধুরা। 5 থেকে 7 মিনিট আমি ফুটিয়ে নেব এটা। এই দেখো বন্ধুরা, কত বড় বড় হয়ে গেছে মিষ্টিগুলো। যত ফুটবে ততটাই কিন্তু বড় হবে। এই দেখো, তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি দইয়ের মিষ্টি। তো দেখো বন্ধুরা, কত সহজেই এই দইয়ের মিষ্টিটা আমি তৈরি করে নিলাম, একদম সহজ পদ্ধতিতে, একদম কম সময়ে। তোমরা দেখলে এরপর তোমাদের দেখাই বন্ধুরা কতটা নরম স্পঞ্জি হয়েছে এই মিষ্টিগুলো। এই দেখো বন্ধুরা, কতটা সফট হয়েছে। এই দেখো, সামান্য একটু চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে, এতটাই নরম তুলতুলে, মুখে দেওয়া মাত্রও কিন্তু মিলিয়ে যাবে। তো বন্ধুরা, এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার বানাও। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। আর এরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে আমার ভিডিওর নোটিফিকেশান সবথেকে আগে পাওয়ার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো তোমরা।